নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি তিয়াস বলছি ক্যালিফোর্নিয়া থেকে। আমরা সবাই ভালো আছি। যারা প্রথম থেকে আমার চ্যানেলটার সাথে জড়িয়ে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন আমার এই চ্যানেলে, আমার করা ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করবেন। আপনাদের কমেন্টগুলো আমি সব পড়ি আর ওগুলোই আমায় ইন্সপায়ার করে আরও নতুন নতুন ভিডিও বানাতে। ইন্ডিয়া থেকে ফিরে চারপাশে চেনা মুখগুলো না পেয়ে সবার খুব মন খারাপ। আর তারপরেই কোভিড, তাই কোভিড থেকে সেরে উঠে সবাই ঠিক করলাম চট করে একটু সামনে যে বিচ আছে সেখান থেকে ঘুরে আসি। আমরা যাচ্ছি আজকে সান্টা ক্রুজ বিচে। আজকে আমরা বেরোলাম বিকেল 4:30 নাগাদ। এখান থেকে সময় নেয় 1 ঘন্টা 45 মিনিট যদি হাইওয়েটা ধরে যাওয়া যায়। আর যদি আমার মতো ড্রাইভার হন যারা হাইওয়েটা অ্যাভয়েড করতে চান তাদের জন্য আমার বাড়ি থেকে এটা লাগে 2 ঘন্টা 21 মিনিট। চলুন তাহলে সুন্দর রাস্তা ধরে এগিয়ে চলি। কি সুন্দর চারদিকে সবুজ গাছ, নীল আকাশ, তার মধ্যে দিয়ে আমরা চলছি। সবুজের মাঝে মাঝে কি সুন্দর ফুল ফুটে আছে দেখেছেন? গোলাপি, সাদা, লাল, গোলাপের সংহারে সব চারদিকটা যেন সুন্দর হয়ে উঠেছে। আর এই আমরা এবার লেফট নেব। এই যে দেখতে পাচ্ছেন সান্টা ক্রুজ হাফ মুন বে, আমাদের ডেস্টিনেশন ওটাই। আমরা চলেছি ওই সান্টা ক্রুজ বিচে। কখন যে 1 ঘন্টা 50 মিনিট হয়ে গেছে খেয়ালই করিনি। আমরা প্রায় এসে পড়েছি বিচের কাছাকাছি। এটা যেহেতু ট্যুরিস্ট স্পট তাই চারপাশে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, আরও অনেক কমার্শিয়াল বিজনেস সেন্টার আমরা দেখতে পাচ্ছি, গ্যাস স্টেশন, সব কিছুই আছে। সুন্দর ছোট্ট জায়গা, মন মতো করে সাজিয়ে রেখেছে এরা। এই হচ্ছে গ্যাস স্টেশন। এখানে গ্যাস স্টেশনের ভেতরে ফুড মার্টও থাকে, যেখানে নানা রকম স্ন্যাক্স, কফি, কোল্ড ড্রিঙ্ক সব পাওয়া যায়। দূরের যাত্রীরা এসে এখানে একটু খেতেও পারেন, একটু গলাও ভিজিয়ে নিতে পারেন। দেখছি একটি চাইনিজ রেস্টুরেন্ট, গোল্ডেন প্লেস। একটু একটু ট্রাফিকে সিগন্যালে দাঁড়ালেও ভালোই লাগছে। অনেক দিন বাদে সমুদ্রের ধারে যাচ্ছি তো, তার উত্তেজনাটাই আলাদা। সব থেকে বেশি খুশি আর উত্তেজিত হচ্ছে আকাশ। আমরাও কিন্তু কম নই। কি সুন্দর লাগছে। এই মনে হচ্ছে এবার সমুদ্র দেখতে পাবো। ছোটোবেলায় যখন পুরী যেতাম, ঠিক লাস্ট টার্নটা নেওয়ার আগে স্বর্গদ্বারে এরকম উত্তেজনা হতো, উফ এই সমুদ্রের গর্জনটা শুনতে পাবো, সমুদ্রটা দেখতে পাবো। এবার আমাদের একটা সেফ পার্কিং স্পট খুঁজে নিতে হবে। মেনলি পেইড পার্কিং স্পটগুলোতেই আমরা রাখি, ওগুলোই সেফ। চলুন, আসুন আমাদের সাথে। আমরা একটা ভালো পার্কিং স্পট পেয়ে গেছি। এখানে আমরা গাড়ি পার্ক করে তারপর আস্তে আস্তে হেঁটে বিচে যাব। উফ কি ভালো লাগছে। ব্যাস গাড়ি পার্ক করে এবার হর্ন চলেছি আমরা সমুদ্রের ধারে। ওই ওপাশে রাস্তাটা ক্রস করেই সমুদ্র। তো এখানে তো একটু নিয়ম মেনে ক্রস করতে হয়, তাই একটু সময় লাগবে। ট্রাফিক রুল মেনে ক্রস করে আমরা পৌঁছে যাব সমুদ্রের ধারে, জাস্ট অপোজিটে। রাস্তার ধারে খুব সুন্দর নানা রকম স্টল বসেছে। ইনি নানা রকম জামা কাপড়, টুপি, ব্ল্যাঙ্কেট, রিস্টলেট, আরও নানা রকম জিনিস বিক্রি করছেন, ঠিক যেমন সমুদ্রের ধারে বিক্রি হয়ে থাকে। এই দেখুন। তবে এখানে আর দাঁড়ানো যাবে না, আকাশ টেনে নিয়ে যাবে। এই আমরা চলেছি সমুদ্রের ধারে। এসে গেছি বন্ধুরা, বিলাস একটু ভেতরে গেছে, আমি আর আকাশ ওয়েট করছি। এই দেখুন কি সুন্দর লাগছে না?
সবাই একদম পিকনিকের মতো সবাই বসে গেছেন। এই ভদ্রলোক নানা রকম জিনিস বিক্রি করছেন। আমার ঘটি গরমের কথা মনে পড়ে যাচ্ছে গঙ্গার ধারে। উফ, কেউ যদি একটু ফুচকার স্টল দিত, আমিই নয় দেবো একদিন ভাবছি। বাহ, ও মেতে উঠেছে কি সুন্দর স্যান্ড নিয়ে খেলা করতে, সবাই ওর ছবি তুলছে। সবাই থাকলে খুব মজা হয় জানেন। মাঝে মাঝে মনে হয় এখানে যদি আমারও সবাই থাকতো। যাই হোক, এবার আমরা জলে পা ডোবাবো। আকাশ তো পারলে চান করতেই চলে যায়, তবে তার আগে যে চেয়ারগুলো এনেছি সমুদ্রের ধারে পেতে বসার জন্য, সেগুলো পেতে নেওয়া হচ্ছে। তারপর আমি একটু বসবো, ওরা আগে যাবে, ওরা এলে তারপর আবার আমি যাব। সবাই কি খুশি দেখছেন, দূরে ওই যে পুচকুটাকে দেখতে পাচ্ছি। সবাই মনের মতো করে সমুদ্রের জলে চান করছে। জল কিন্তু খুব ঠান্ডা, একেবারে কনকনে ঠান্ডা। কে বলবে এদের দেখে। আমি চেয়ারে বসে আছি, নীলাশার আকাশ যাচ্ছে। এর জন্যই এতক্ষণ অপেক্ষা করেছিল, আকাশ ঠান্ডা লেগেছে দেখুন, পালাচ্ছে। এটা কিন্তু ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য, এরপর দেখবেন ওই পুরো চলে যেতে যাওয়ার জন্য বায়না করছে। আবার যাচ্ছে। এই ঘটি গরম দাদা চলে যাচ্ছেন। আসলে কিন্তু ঘটি গরম নয়, আপনারা আবার সত্যি ভাববেন না। কি সুন্দর নীল জল, দেখেই যেন কি ভালো লাগে মনটা। একে দেখুন, উফ, পুচকুটা কি আনন্দে এই ঠান্ডা জলে যাচ্ছে। উফ, ওকে ভাসিয়ে নিয়ে গেল, কি খুশিও। আকাশটাও ছোটবেলায় ঠিক এরকম ছিল, নিয়ে আসা যেত না জল থেকে। এখনো তাই, যদিও একটু লজ্জা পায় এই যে এখন। সবাই কি আনন্দ করছে বাবা, ওদের ঠান্ডাও লাগে না এই কনকনে জলটা। এই তো এনারাও এখনো এখানে, কি প্ল্যান প্রোগ্রাম হচ্ছে ওখানে কে জানে। এবার একটু আমি যাই, পা ডুবিয়ে আসি, আর বসে থাকতে পারছি না না গিয়ে। আমার বাবা খুব শীত করে, এই ঠান্ডায় শীত করবে না বলুন? কনকনে ঠান্ডা হাওয়া, কনকনে ঠান্ডা জল, আমি মুড়ি টুড়ি দিয়ে, আর পাশে এদের দেখে কে বলবে এত ঠান্ডা। এই প্রথম জল, মন প্রাণ যেন জুড়িয়ে গেল, যদিও খুব ঠান্ডা। চলুন চারপাশটা একটু ঘুরে আসি। কি সুন্দর সুন্দর কিউট টেন্ট বাচ্চাদের, দেখছেন? এটা আবার শার্ক টেন্ট, সিগালটা আবার ঘুরে বেড়াচ্ছে। এদিকটা অ্যামিউজমেন্ট পার্ক, সবাই খুব আনন্দ করছে, আমরা তাদের আওয়াজ পাচ্ছি এখান থেকে। নীলাশার আকাশের খুব প্রিয় এই অ্যামিউজমেন্ট পার্ক, আমি যদিও ভয় পাই। চারপাশে কত লোকজন, না ঠিক মনে হচ্ছে যেন মেলা বসেছে। ফ্রাইডে ইভিনিং তো, সবাই কাজ শেষ করে বেরিয়ে পড়েছেন একটু আনন্দ করতে। বাচ্চাদের নিয়ে আনন্দ করার একটা খুব ভালো জায়গা এটা। সি ইগলগুলো বেরিয়ে পড়েছে খাবার খেতে। এই দেখুন, হ্যালো বলছে আপনাদের, হাই। চলুন এবার একটু ভেতরটা ঘুরে আসি। এই ইনডোর গেমসগুলোর কথাই বলছিলাম। এখনও দেখুন মাস্ক ম্যান্ডেটরি বোর্ডটা টাঙানো আছে, কিন্তু দেখছি আমি ছাড়া বিশেষ কেউ ভেতরে মাস্ক পরে নেই। যাকগে, নিজের সেফটি নিজের হাতে বলুন। এখানে নানা রকম ইনডোর গেমস আছে, টেবিল টেনিস থেকে শুরু করে নানা রকম ভিডিও গেম, অ্যাংরি বার্ডস, সরি আমি আবার হাংরি বার্ডস বলে ফেলছিলাম। অভ্যেস নেই তো এসব খেলার, কি বলবো বলুন।
এখানে আবার নানা রকম কি সব ভিডিও গেমস চলছে, বাচ্চারা খেলে চলেছে, মেতে উঠেছে। এখানেও তাই। এইগুলো হচ্ছে আবার উইন করতে পারে এরা। মানে বাচ্চাদের ভুলিয়ে রাখার একেবারে পারফেক্ট জায়গা। এখানে টেবিল টেনিস চলছে। ওইদিকে আবার ক্যাসিনো বার্ডস দেখতে পেলাম। আর ওই দূরে দেখতে পাচ্ছেন, ওই দূরে একটি স্টল আছে, যেরকম আমাদের পুরী দীঘায় বেলুন ফাটানোর স্টল থাকে না, বন্দুক দিয়ে পাঠানো যায়। ওইদিকে আবার একটা আইসক্রিম স্টল। যাই হোক, এইটার কথা বলছিলাম, শুট আউট। এখানে ওই বন্দুক দিয়ে নানা রকম জিনিস বোধহয় ওরা টার্গেট করে ফাটাচ্ছেন। এদিকে আবার স্টলটা, এখানে গেম থেকে টোকেন্স পাওয়া গেলে, জিতলে সেখান থেকে প্রাইজ পাওয়া যায়। এটা হচ্ছে প্রাইজ সেন্টার। এইদিকে আরও নানা রকম গেমস আছে। এই সেই শুট আউট যেটার কথা বলছিলাম। এই দিকটা আবার নানা রকম শপিংয়ের জন্য স্টল আছে। এদিকটা হচ্ছে রেস্ট রুম, এখানে নানা রকম লকার রুম। এই আমি আবার বাইরে বেরিয়ে এসেছি, আবার নীল জলের কাছে। একটু প্রাণ ভরে দেখে নিই বাড়ি ফেরার আগে। যদিও আজকে তাড়াতাড়ি বাড়ি ফেরার কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না কারুর মধ্যে, ইচ্ছেও নেই। মনে হচ্ছে এখানেই বসে থাকি। কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে? যদি ভালো লেগে থাকে একটু লাইক বাটনটা টিপে দেবেন। আর যদি আপনি নতুন হন আমার চ্যানেলে, একটু প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর কি আপনারা আরও দেখতে চান সেটাও কমেন্টে লিখবেন। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সাপোর্টের জন্যই আমি আরও চেষ্টা করি নানা রকম ভিডিও বানানোর। এটা হচ্ছে একটা সি অটার, কি সুন্দর উঠে এসেছে দেখুন। ওর কোনো ভয় নেই, এত লোকজন যে আছে। ও লোকজন দেখছে, লোকজনও ওকে দেখছে। ও যেন পোজ দিচ্ছে ফটো তোলার জন্য, ভিডিও তোলার জন্য। কি সুন্দর না? এখানকার লোকজন কিন্তু খুব ভালো। ওরা কিন্তু দূর থেকে ওকে দেখছে, কেউ ওর গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে না। এই বাবা ছেলে বলল একটু ফটো তুলে দিতে, ছেলে আমাদেরও একটু তুলে দিল। এখান থেকে আমরা বেরিয়ে হাঁটতে হাঁটতে একটু যাব দূরে ওই বোর্ড ওয়াকের ওখানে। কি সুন্দর বিচে এরা সবাই ভলিবল খেলছে দেখুন, খুব ভালো লাগছে। সবাই সুন্দরভাবে টাইমটা স্পেন্ড করছে। কি সুন্দর জিনিস বানাচ্ছেন দেখুন। বাহ, দূরে একটা ইয়াট দেখছি ভেসে চলেছে নীল সমুদ্রে। আমরা আস্তে আস্তে হেঁটে চলেছি ওই বোর্ড ওয়াকে। ওখানেই আমরা কিছুটা টাইম স্পেন্ড করব, সানসেট দেখার ইচ্ছে আছে। তারপর ওখানে একটা কোনো রেস্টুরেন্ট দেখে ডিনার করে বাড়ি ফিরব। আসুন আমাদের সাথে। এখানে আবার অনেক সি লায়ন দেখতে পাচ্ছি, ওরা একদম মুড়িসুড়ি দিয়ে ঘুমোচ্ছে। উফ, কি সুন্দর গ্ল্যামারাস স্কিন ওদের। এখানে 100 ইয়ার্স অফ সান্টা ক্রুজ বিচ দেখতে পাচ্ছি, সেলিব্রেশন হচ্ছে। সানসেট হয়ে গেছে, কি সুন্দর লাগছে এখন অ্যামিউজমেন্ট পার্কটা এই বোর্ড ওয়াক থেকে, তাই না? আলোয় ঝলমল করছে, এক অন্য রূপ। বাহ, এখানে সানসেট হওয়ার পর এনারা গিটার নিয়ে বসে গেছেন, খুব সুন্দর গান করছেন। এবার আমরা খেতে যাবো। একটা খুব সুন্দর হাওয়াইয়ান রেস্টুরেন্ট পেয়েছি। হাওয়াই থেকে ফিরে আমরা হাওয়াইয়ের যা কিছুই দেখি সব ভালো লাগে। আর কি, খেয়ে দিয়ে এবার বাড়ি ফিরে আসবো। আপনাদের যদি এই ব্লগের কিছু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন আপনারা। থ্যাংক ইউ। বাই।